তো আমরা আজ শ্রীমদ্ ভগবত গীতা তৃতীয় অধ্যায়, প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক 28 থেকে 46 নম্বর শ্লোক আলোচনা করব। 28 নম্বর শ্লোকে বলা হচ্ছে, একটা শ্লোক অধ্যয়ন করি। অর্জুন উবাচ দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ বিযুৎসং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। পরবর্তী শ্লোক, আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যের কি প্রয়োজন? সুখ ভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমাদের সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধ করে, হে জনার্দন, এই জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব? 36, এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তার ফলে আমরা কেন কেমন করেই বা সুখী হব? হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা ত্রিলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। 41 নম্বর শ্লোক, বর্ণ সংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। 42, যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশ প্রাপ্ত হয়। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখে
লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মের সংকল্পবদ্ধ হয়েছি। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। তাহলে আমরা অর্জুনের যে কার্যকলাপ, অর্জুনের কথাবার্তা আমরা এখানে শুনলাম। অর্জুন অর্জুন কি বলছেন? অর্জুন যুদ্ধ না করার কয়েকটি কারণ তুলে ধরেছেন যে যুদ্ধ করা উচিত নয়। কি কারণ তুলে ধরেছেন, আর এটা কেন উনি তুলে ধরেছেন? তো এই 28 থেকে 46 নম্বর শ্লোকের মধ্যে যদি আমরা দেখি, দেহাত্ম পরিচয় এবং দেহের প্রতি আসক্তি আমাদের ঠিকভাবে ধর্ম পালন করতে দেয় না। অর্জুনের ধর্ম কি ছিল? ক্ষত্রিয় হিসেবে অর্জুনের ধর্ম ছিল যুদ্ধ করা, এবং তাদের যে অধিকার, তারা যে রাজ্যের আহ তারা যে সেই রাজ সিংহাসন পাওয়ার অধিকারী, দুর্যোধনেরা জোরপূর্বক সেটাকে দখল করে রেখেছিল। তো অর্জুনের কাছ থেকে সেটাকে ছিনিয়ে নেওয়া, এটা তার ধর্ম। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অর্জুন তার ধর্ম পালনে, তার কর্তব্য পালনে তার যে শক্তি, তার যে মনোবল, শক্তি তো না, মনোবল হারিয়ে ফেলেছে। কারণ কি? কারণ হচ্ছে দেহাত্ম বুদ্ধি। দেহাত্ম বুদ্ধি মানে দেহেতে আত্মবুদ্ধি, মানে এই দেহটাই হচ্ছে সবকিছু। আত্মাকে, আত্মার গুরুত্ব উপলব্ধি না করতে পারার ফলে দেহটাকেই সর্বস্ব, সবকিছু বলে মনে করাটাই হচ্ছে দেহাত্ম বুদ্ধি। এবং এই দেহের প্রতি আসক্তি, দেহকে কেন্দ্র করে আমি এবং আমার, এটাকে কেন্দ্র করে যা কিছু করবো আমরা, এটাকে বলা হচ্ছে দেহাত্ম বুদ্ধি। আর এই দেহাত্ম বুদ্ধি যখন প্রবল থাকে, তখন কি হয়? আমাদের যে সঠিক যে কার্য করণীয়, আমাদের কর্তব্য থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যায়, যা কৃষ্ণের ইচ্ছায় অবশেষে আমাদের করতে হবে। যেটা অর্জন করতে চায়নি, কিন্তু ভগবান তাকে বাধ্য করিয়েছেন করতে পরবর্তীতে। আচ্ছা, এটা প্রথম প্রথম আহ একটা ব্যবহারিক প্রয়োগ আমরা দেখছি। দ্বিতীয় হচ্ছে অর্জুনের হতবিহ্বল হয়ে পড়ার কারণ ও ফল বিশ্লেষণ করার বিষয়টি বেশ চমৎকার। কি না, একান্ত নিজের স্বার্থের দিকটি দেখার কারণেই এই অবস্থা। নিজের স্বার্থ মানে, আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এমন দৃষ্টিভঙ্গির ফলেই তিনি ভীত, স্থৈর্যহীন, সিদ্ধান্তহীন ও নীতি জ্ঞান বিষয়ে হতবুদ্ধি হয়ে পড়েছিলেন। তাহলে একটা হচ্ছে দেহাত্ম বুদ্ধি বা দেহের প্রতি তার প্রবল আসক্তি হওয়ার কারণে তার প্রকৃত ধর্ম থেকে, প্রকৃত কর্তব্য থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। আর দ্বিতীয় হচ্ছে এই হতবিহ্বল হয়ে পড়ার কারণ বা তার ফল হচ্ছে কি, তিনি ভীত হয়ে পড়েছেন, তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন, তার সিদ্ধান্ত
ভুল সিদ্ধান্ত গ্রহণ করছে, সিদ্ধান্তহীন আর নীতি জ্ঞানহীন, নীতি জ্ঞান সম্বন্ধে হতবিহ্বল হয়ে পড়েছেন, হতবুদ্ধি হয়ে পড়েছেন। তাহলে অর্জুনের ক্ষেত্রে যেটা আমরা দেখছি, এই বিষয়টা আমাদের প্র্যাকটিক্যাল ব্যবহারিক জীবনে আমাদের গ্রহণ করতে হবে। আমি কি আমার শরীরের প্রতি কতটা আসক্ত, আমার শরীরের সঙ্গে সম্বন্ধিত বস্তু, বিষয়, ব্যক্তি, তার প্রতি কতটা আসক্ত। যে যতটা আসক্ত সে ততটাই তার কর্তব্য, তার ধর্ম পালন থেকে দূরে সরে থাকবে। তার সিদ্ধান্তহীনতা, তার নীতি জ্ঞান, তার যে স্থৈর্য স্থিরতা, এর দ্বারা মানে কি হয়ে যাবে, হতবুদ্ধি হয়ে যাবে। আমরা যে যতটা দেহের প্রতি বা দেহের সঙ্গে সম্পর্কিত বস্তুর প্রতি, ব্যক্তির প্রতি, বিষয়ের প্রতি যতটা আসক্তি আমাদের প্রবল থাকবে, ততটাই আমরা হতবুদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। Okay. তো অর্জুন যে এখানে 5টি কারণ দেখিয়েছেন যুদ্ধ না করার, যদি আমি যুদ্ধ করি, 5টি কারণ দেখিয়েছেন। প্রথম কারণ হচ্ছে সহানুভূতি বা দয়া। কার প্রতি সহানুভূতি? যারা এখানে এসেছেন যুদ্ধ করতে, এদেরকে মারতে হবে না, না, তাদেরকে মারাটা ঠিক হবে না, এই যে সহানুভূতি। আচ্ছা, শত্রুর সঙ্গে যদি একজন একজন যদি কি বলে টেরোরিস্ট, মানে আতঙ্কবাদী কে আপনি সামনে পান, তা আপনি কি করবেন? তাকে, তার প্রতি দয়া করবেন? না, 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 একে মারবো, এটা কেমন হবে, তাকে ছেড়ে দেওয়া যায়? করবে কেউ? একজন আতঙ্কবাদী যদি সামনে পড়ে, কি করবেন আপনি? হুম? তো তাকে মারাটাই হচ্ছে ধর্ম, তাকে মারাটাই হচ্ছে দেশের, দশের, সমাজের সকলের উপকার করে। কিন্তু আপনি যদি বলেন যে না, না, একটু মারাটা, জীব হত্যা হবে, জীব হত্যা হলে কি এটা পাপ হবে, তাহলে কোনটা ঠিক? এটা সহানুভূতি হলো প্রকৃত সহানুভূতি? সহানুভূতি হলো না। সহানুভূতিটা কোথায় হওয়া উচিত ছিল? সহানুভূতিটা হওয়া ছিল এই একজন আতঙ্কবাদীর জন্য সারা সমাজ আতঙ্কিত হয়ে থাকবে, কখন কোথায় কাকে যে মেরে দিবে, কত যে গ্রামকে উজাড় করে দিবে, তার ঠিক নেই। তাহলে কার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত? সেই আতঙ্কবাদীর প্রতি, নাকি সেই গ্রামবাসী, সমাজ, দেশের প্রতি? আমাকে বিচার করে যদি, হ্যাঁ। তো অর্জুন যে এখানে সহানুভূতি দেখিয়েছেন 28 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোকে, এছাড়া হ্যাঁ 28 থেকে 30, 28, 29, 30, 3টি শ্লোকে অর্জুন বলেছেন যে না, এদেরকে মারাটা ঠিক নয়, সহানুভূতি প্রদর্শন করেছেন। ভগবান তার উত্তর দেবেন দ্বিতীয় অধ্যায়ে গিয়ে, দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 নম্বর শ্লোকে উদ্ধার তার খণ্ডন করবে। দ্বিতীয় অর্জুনের যুক্তি হচ্ছে বিষয়, মানে বিষয় ভোগের হানি, মানে হচ্ছে সুখ ভোগ। অর্জুন চিন্তা করছে, যদি আমি এদেরকে মারি, 31 থেকে 35 নম্বর শ্লোকে তা বর্ণনা করেছেন অর্জুন, যদি আমি এদেরকে মারি তাহলে কি হবে, তাহলে সুখ ভোগ কি করে হবে? হুম, বলছেন
ন শ্রেয়ম অনুপশ্যামি হত্বা স্বজন মা হবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। হে কৃষ্ণ, এদেরকে মেরে, হ্যাঁ, এদেরকে মারার ফলে কিভাবে মঙ্গল হবে? আমি তো দেখতে পাচ্ছি না মঙ্গল হবে বলে। কি করে দেখতে পাবে বাবা? যখন আমার বুদ্ধি হতবুদ্ধি হয়ে যাব, আমি কি করে আমার মঙ্গল আমি বুঝতে পারবো? সেটা যিনি, এই যার হতবুদ্ধি যিনি নন, তিনি বলতে পারবেন। তো এখানে অর্জুন বলছেন না, আমি কোন যুদ্ধ জয় রাজ্য সুখ ভোগ কামনা করি না। আসলে অর্জুন সুখ ভোগ চায় কি চায় না? চায় কি চায় না? অর্জুন বলছেন সুখ ভোগ চাই না। অর্জুন বলছেন, যদি এরা যদি সকলেই মারা যায়, যারা এসেছে তারা যদি মারা যায়, তাহলে আমি এই যে রাজ্যটা পেলাম, আমি কাকে নিয়ে আনন্দটা করব? আচ্ছা, এই যে আমি যে রাজ্য সুখ যে উপভোগ করব, সেটা যদি দেখার মতো কেউ না থাকে, তাহলে সে রাজ্য পেলামটা কি? আরে আমি ভালো খাবো, ভালো গাড়িতে চলবো, ভালো পড়বো, সামনে থেকে কেউ দেখবে, বাহ বাহ করবে, তবে তো সেটা সুখ। কেউ দেখারে থাকলো না, কেউ প্রশংসা করার থাকলো না, তাহলে আর কি সেটা সুখ না? তো অর্জুন বলছেন, না না, যুদ্ধ করাটা ঠিক হবে না, এদেরকে মারা ঠিক হবে না। না, আসলে অর্জুন, প্রপাত বলছেন, আসলে অর্জুন সুখ ভোগ চায়। এরা সামনে সুখ ভোগ দেখার কেউ থাকবে না, তাই সে বলছে, না না, আমি সুখ ভোগ চাই না। এটা ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ের 31 থেকে 32, এই দুটি শ্লোকে তার খণ্ডন করেছে। আচ্ছা, তার তৃতীয় পয়েন্ট হচ্ছে, তৃতীয় যুক্তি দিয়েছেন অর্জুন, পাপের ভয়। যে এদেরকে যদি আমরা মারি, তাহলে কি হবে? পাপ হবে, জীবহত্যা মহাপাপ, পাপ হবে এদেরকে যদি মারি। হ্যাঁ, অর্জুন যুক্তি দিয়েছেন 36 থেকে 38 নম্বর শ্লোক। পাপম এবাশ্রয়দস্মান হত্বৈতান আততায়িন তস্মান্নার্হা বয়ম হন্তুম ধাতরাষ্ট্রম সবান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখিন শ্যাম মাধব। তো আর বলছেন, যদ্যপেতে নপশ্যন্তি লোভোপহত চেতসা কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতক কথম ন জ্ঞাতমস্মাভি পাপাদস্মিন নিবর্তিতম কুলক্ষয় কৃতম দোষম প্রপচ্ছদ্ভির জনার্দন। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ, মিত্রদ্রোহ নিমিত্ত পাপ, এই যে পাপের ভয় লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্ম কেন করব? কেন? এর পরিণাম আমরা জানি, তাহলে কেন আমি যুদ্ধ করব? তো পাপের ভয় দেখাচ্ছে অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ তা খণ্ডন করবেন দ্বিতীয় অধ্যায়ে গিয়ে। দ্বিতীয় অধ্যায়ে 33 থেকে 37 নম্বর শ্লোকে ভগবান এই পাপের ভয়ের যে যুক্তি খণ্ডন করে বলবেন, তুমি যদি যুদ্ধ না করো, তাহলে তোমার পাপ। অর্জুন যুক্তি দেখাচ্ছেন কি, যদি যুদ্ধ করি তাহলে পাপ হবে। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে যুক্তি প্রদর্শন করবেন যে, তুমি যদি যুদ্ধ না করো, তাহলে তোমার পাপ। ঠিক আছে। চতুর্থ কারণ দেখিয়েছেন কি, কুলক্ষয়, বলে কুলের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে, কুল পরম্পরা যে রয়েছে এটা নষ্ট হয়ে যাবে। অর্জুন খুব সুন্দর যুক্তি দিয়েছেন। হ্যাঁ, 37 থেকে 43 নম্বর শ্লোকের মধ্যে, যে কিভাবে এই কুল নাশ, আমাদের যে কুল পরম্পরা, কুলের যে ঐতিহ্য, সেটা নষ্ট হয়ে যায়।
হম, এখানে বলছেন কুলক্ষয়ে, 39 নম্বর শ্লোকে, কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুল ধর্মা সনাতনা, ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্মাবির্ভত্যত। তো এখানে কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। আর অধর্ম যখন হবে, অধর্ম আবির্ভবাৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বাসনীয় জায়তে বর্ণসংকর। বর্ণসংকর উৎপত্তি হবে। বর্ণসংকর যদি উৎপত্তি হয় তাহলে কি হবে? সেই বর্ণসংকরেরা পিতৃপুরুষের পিণ্ডদান করতে পারবে না। আর সেই পিণ্ডদান যদি না দেওয়া হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে, তাহলে তারা উদ্ধার হবে না, তারা নরকে থাকবে। নরকে নিয়তম বাস, তারা সর্বদাই নরকে বাস করে। তো এই জন্য আমাদের যুদ্ধ করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই যুক্তিকে দ্বিতীয় অধ্যায়ের 45-46 এবং তৃতীয় অধ্যায়ের 24 নম্বর শ্লোকে তা খণ্ডন করেছেন। তো সেটা পরবর্তীতে আমরা দেখব। আর পঞ্চম কারণ হচ্ছে দ্বিতীয় অধ্যায় রয়েছে। এই প্রথম অধ্যায়ে 4টি কারণ রয়েছে। অর্জুন যা যুক্তি প্রদর্শন করেছেন যে যুদ্ধ করাটা ঠিক নয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 28 নম্বর শ্লোক থেকে 46 নম্বর শ্লোকের মধ্যে, 28 থেকে 30 নম্বর শ্লোকে অর্জুন যুক্তি প্রদর্শন করেছেন দয়া, সহানুভূতি, আর আহ, তারপরে দু ধরনের মানে কি বলে, আমার শরীর কাঁপছে, সে যে এগুলো দিয়েছেন। প্রভুপাদ আলোচনা করেছেন যে 2 ধরনের কম্পন বা রোমহর্ষণ হয়। তারপরে ভয়ের কারণ। আর অর্জুন কি দেখছেন? নিমিত্তানি তপস্যামি বিপরীতানি কেশব, মানে আমি তো বিপরীত দেখছি। অর্জুন তো বিপরীত দেখছেন। তো বিপরীত কখন আমরা দেখি? কখন আমরা বিপরীত দেখবো? যখন আমরা দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে পড়ব। যতটাই আমি দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হব, ততটাই আমি সঠিক বস্তুটাকে ভুল রূপে দর্শন করব, আর ভুলটাকে সঠিক রূপে দেখব। এই জগতের লোক, এই জগতে যারা বদ্ধ অবস্থায় রয়েছে, আমরা কোনটাকে শ্রেয় বলে মনে করি? আত্মার কল্যাণকে শ্রেয় মনে করি, না দেহের কল্যাণকে শ্রেয় মনে করি? কোনটা আমাদের কাছে ভালো লাগে? আমরা মনে করি শরীরটাকে যদি সুস্থ রাখি তাহলে সবকিছুই ঠিকঠাক চলবে, মনে করি না? শরীরটাকে যদি অসুস্থ হয়ে যায়, সকালবেলা যদি ঘুম থেকে উঠি, ঘুমটা হবে না, তারপরে সারাদিন শরীরটা ম্যাচ ম্যাচ করবে, কিছু ভালো লাগবে না। হ্যাঁ, সকালবেলা উঠে যে এই যে জব করার, এটা যে কোথার থেকে আসলো ভগবান, এটা কি যে একটা শুরু হলো। হ্যাঁ, এটা ছিল না আগে, ভালোই ছিল শরীরটা। আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম 6টায়, 6:30টায়, 7টায়, সারাদিন একদম ফ্রেশ থাকতাম। আরে বাবা, শরীরটা সুস্থ রেখে আত্মাটা যদি দুর্বল হয়ে পড়ে গেল, যখন এই আত্মাটা দুর্বল হয়ে, যখন এই যে আত্মাটা শরীরটা ছেড়ে চলে যাবে, তখন শরীরটা কি হবে গতি? শরীরটা, আত্মাটা যতদিন থাকবে, আত্মা একটা না একটা শরীর পাবে। আত্মা যে কোনো একটা শরীর আবার পাবে, আত্মা যদি পুষ্ট থাকে। তা আত্মাকে খেতে দিতে হবে। আত্মাকে খেতে না দিয়ে আমরা শরীরকে খেতে দিচ্ছি। শরীরের শ্বাস, শরীরকে নিয়ে চিন্তা, শরীরের সঙ্গে সম্বন্ধিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে ডুবে আছে, কিন্তু আত্মার কোনো খবর রাখছি না। আত্মার সঙ্গে সম্বন্ধিত বস্তুর সঙ্গে কোনো আমার
রুচি নেই। তো বিপরীত আনি মানে বিপরীত চিন্তা ভাবনা, আর যার জন্য আমাদের কি হয় জীবনের শেষে এমন একটা হতাশায় পড়ে যায়, শেষে আর কিছু করার থাকে না। হতাশা আসে আমাদের জীবনে, আমার জীবনে তো অনেক আসে, আপনাদের জীবনে আসে কিনা জানি। হতাশা, কি হবে, কি হলো আমার জীবনটা, এইরকম কষ্টময় জীবন, না জানি আগে ভবিষ্যতে আরো কি হবে। আসে এরকম হতাশা। এটা কিসের ফলে আসে? এই আগে যেগুলো আলোচনা করলাম, মানে বিপরীত দেখা। হম। আচ্ছা, প্রথম যুক্তি গেল। দ্বিতীয় যুক্তি ছিল 31 থেকে 35 নম্বর শ্লোকের মধ্যে, যে মোটামুটি আলোচনা করেছি আমরা এগুলো। তো হম, অর্জুন 36 থেকে 38 হচ্ছে পাপের ভয়। অর্জুন যুক্তি দেখাচ্ছেন যে যুদ্ধের ফলে পাপ সংগঠিত হবে, কারণ আক্রমণকারীরা বয়োজ্যেষ্ঠ ও আত্মীয়। বয়োজ্যেষ্ঠ ধৃতরাষ্ট্র, সরি, সেখানে পিতামহ ভীষ্মদেব, অস্ত্রগুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরকে মারলে পাপ হবে, সেই যুক্তি দেখিয়েছিল অর্জুন। কিন্তু প্রভুপাদ সেই তাৎপর্যে সেখানে তুলে ধরেছেন 36, এই 36 থেকে 38 শ্লোকের মধ্যে আলোচনা করে তুলে ধরেছেন। যদি যদি কেউ আততায়ী হয়, আততায়ী মানে আততায়ী কত রকম? 6 রকমের আততায়ী। যে আততায়ী, যে বিষ প্রয়োগ করে, যে ঘরে আগুন লাগায়, যে ভয়ানক অস্ত্র নিয়ে আক্রমণ করে, যে ধন সম্পদ লুণ্ঠন করে, যে অন্যের জমি দখল করে। অন্যের জমি দখল করেছিল পাণ্ডবদের, কৌরবেরা জোর করে দখল করেছিল কিনা সিংহাসন? সিংহাসনের উত্তরাধিকারী হচ্ছে পঞ্চপাণ্ডব। কেন? তার বাবা পাণ্ডু মহারাজ ছিলেন রাজা। তো নিয়ম অনুসারে ঘরের, যে আগেকার দিনে এটা নিয়ম ছিল যে রাজার বড় সন্তান সে রাজা হবে। কিন্তু এখানে যখন পাণ্ডু মহারাজ যখন দেহত্যাগ করলেন, তখন কিছু দিনের জন্য, যেহেতু যেহেতু পঞ্চ পাণ্ডবেরা ছোট ছিল, তো তাদের বড় হওয়া পর্যন্ত যাতে বড় হয় তার জন্য ধৃতরাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হয়েছে, দেখভাল করার জন্য। কিন্তু যখন ধৃতরাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হলো দেখভাল করা, তখন ধৃতরাষ্ট্র কি করলো? সে পরিকল্পনা করলো, না না, আমার ছেলেকে আমি রাজা, যারা হচ্ছে অধার্মিক। তো জোর করে ধরে সেই সিংহাসন জোর করে দখল করেছিল তারা। আমরা দেখেছি বিষ প্রয়োগ করেছিল, ভীমসেনকে বিষ বিষ খাইয়েছিল পঞ্চপাণ্ডব যখন এই শত ভাইয়ের সঙ্গে যখন খেলাধুলা করতো, তখন সেখানে ভীমসেনকে একদম একদিন যুক্তি করে দুর্যোধন দুঃশাসন আদি তারা বিষ খাওয়ালো। যদিও তার পরিণাম স্বরূপ অর্জুনের এই ভীমসেনের যে শক্তি ছিল তার থেকে আরো বৃদ্ধি পেল, 10,000 হাতির বল সে লাভ করলো। তার পরবর্তীতে যে বিবাহিত স্ত্রীকে হরণ করে, বিবাহিত স্ত্রীকে নিয়ে এসেছিল দ্রৌপদীকে, সেই নগ্ন করার প্রচেষ্টা করেছিল দুঃশাসন। তো এই 6 ধরনের কাজ যারা করে তাদেরকে বলা হয় আততায়ী, এবং তাদেরকে যদি মারা হয় তাহলে কোনো পাপ হয় না, বরং
পাপ তো হয় না। যদি এই আততায়ী আতঙ্কবাদীকে যদি মারে, তাহলে সরকার কি করে, দেশ আরো কি করে, তাকে শাস্তি তো দেয় না, উপরন্তু তাকে পুরস্কার দ্বারা তাকে সম্মান প্রদর্শন করা হয়। করে না? আমাদের একটা, এই উড়িষ্যাতে গিয়েছিলাম, একজন পুলিশ, সে তাকে, হ্যাঁ, রাষ্ট্রপতি এমন করে দিয়েছে। ও আমাকে দেখালো সেই সার্টিফিকেট গুলো। বলছে সারা ভারতে যে কোনো জায়গায় যে কোনো সময় সে ট্রাভেলিং করতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না। অনেক অনেক কিছু ফ্যাসিলিটি তাকে করে দিয়ে গেছে। সে যতদিন বেঁচে থাকবে ততদিন সে এগুলো ব্যবহার করতে পারে। তার মানে কি, তাকে পুরস্কৃত করা হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম কি করেছেন আপনি? তো বলছে, ও হিসাব দিল, একবার 6 জনকে মেরেছি, একজন একবার 3 জনকে মেরেছি, হ্যাঁ, একবার আমাদের একজন মারা গিয়েছিল, তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি, মানে অসুস্থ হয়ে পড়েছিল, এবং সেই সঙ্গে আমি ওদেরকে ঘায়েল করেছি, আতঙ্কবাদীদেরকে। হ্যাঁ, তো এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যারা আততায়ী তাদেরকে যদি মারা হয় তাহলে কোনো পাপ হয়নি। সে কথা এখানে শিল প্রভুপাদ তার তাৎপর্যে এই 6 প্রকার আততায়ীর 6 প্রকার আততায়ীর লিস্ট তুলে ধরে বুঝিয়েছেন। ঠিক আছে, আজকে এখানে সময় শেষ হয়ে গেল, এখানে শেষ করি নাকি? মুখ্য আলোচনা হয়েছে, ডিটেলস যখন আপনারা অধ্যয়ন করবেন তখন পাবেন। এখানে হরে রাখি। কৃষ্ণ প্রভু প্রণাম।